আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বতে আমরা দেখব কিভাবে WooCommerceর সাথে একটি পেমেন্ট গেটওয়ে প্লাগইন ইন্টিগ্রেট করা যায়। মূলত এই পেমেন্ট গেটওয়ে যুক্ত করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লাগইন অপশনে চলে যেতে হবে। তো আজকের পর্বতে আমরা মূলত আমাদের লোকাল যেই পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে, ফর এক্সাম্পল যদি আমরা বলি লোকালি পেমেন্ট করার অপশন রয়েছে বিকাশ, নগদ কিংবা রকেট। তো আজকের পর্বতে আমরা এগুলো ম্যানুয়ালিভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো শুরুতে আমরা চলে যাব প্লাগইন অপশনে অ্যান্ড অ্যাড নিউ অপশন। তারপর এখানে আমরা সার্চ বারে লিখব পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর WC। তো আমরা এখান থেকে এই জিনিসটা, এই প্লাগইনটা সফটেক আইটি বিকাশ রকেট বা নগদ এই অপশনটি থেকে ইনস্টল নাওতে আমরা ক্লিক করব। আপাতত আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ইন্টিগ্রেট করা শিখব ইনশাল্লাহ। এবং এই পদ্ধতিটা মূলত আপনার যেই কাস্টমার বা আপনার যেই ইউজাররা রয়েছে সেই ইউজাররা ম্যানুয়ালিভাবে পেমেন্টটা সেন্ড করতে পারে। আর আপনার যদি মার্চেন্ট পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে বিকাশ কিংবা নগদের, তাহলে আমরা কিন্তু পেমেন্ট ফর গেটওয়ে বিকাশ ফর WCটা ব্যবহার করতে পারি। এটা কিন্তু অটোমেটিকলিভাবে পেমেন্ট আপনার যে ইউজাররা রয়েছে তারা পেমেন্ট করতে পারে। তো আমরা এটা আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেল অ্যান্ড দেন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। ওকে, কিছুটা সময় লোড নিচ্ছে। ওকে ফাইন, আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেল অ্যান্ড আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি অ্যান্ড আমাদের WooCommerce অপশন থেকে আমরা সেটিংসে চলে যাব। তারপরে আমরা চলে আসব পেমেন্ট অপশনে। ওকে ফাইন, আমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বিকাশ, রকেট এবং নগদ যে মাধ্যমটা রয়েছে সেটা কিন্তু এসে পড়েছে। অ্যান্ড আমরা একটু যদি নিচে আসি, এখানে কিন্তু আরেকটা অপশন দেখতে পাচ্ছি পেপাল পেমেন্টস। এটা কিন্তু মূলত আপনার যদি ওয়েবসাইটটা মূলত ইন্টারন্যাশনালি হয়ে থাকে, যেহেতু আপনারা লোকালি হয়তো বা কাজ খুবই কম করা পড়বে, আপনারা যারা ইন্টারন্যাশনালি কাজ করতে যাবেন, ইন্টারন্যাশনালি সকল বায়ারদের কিন্তু পেপাল গেটওয়েটা থাকে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে গেট স্টার্টের মাধ্যমে কিন্তু আপনি এটা ইন্টিগ্রেট করতে পারবেন। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে শিখব কিভাবে আমরা পেপালকে আমাদের WooCommerce প্লাগইনের মাধ্যমে ইন্টিগ্রেট করতে পারি, অর্থাৎ যুক্ত করতে পারি এই পেমেন্টটা। সো প্রথমে যেহেতু আমরা আপাতত বিকাশ রকেট না, শুধু রকেটটা না দেখি, আমরা বিকাশ এবং নগদটা দেখব কিভাবে আমরা অ্যাড করতে পারি। আমরা যেভাবে বিকাশ অ্যাড করব সেম টু সেম আপনি কিন্তু রকেট এবং নগদ অ্যাড করতে পারবেন। সো আমি অনলি ফর একটা দেখাই, বাকিগুলো আপনারা নিজেরাই অ্যাড করে নিতে পারবেন। অ্যান্ড তারপর আমরা এখানে দেখছি যে বিকাশের এই অপশনের পাশে কিন্তু আমরা দেখছি ম্যানেজ অপশন। অ্যান্ড আমরা আরেকটা কিন্তু বাটন দেখছি, আমরা যদি বেগুনি কালারের একটা বাটন দেখি টার্ন অফ। আপনি যদি এটা টার্ন অফ করে রাখেন আপনার কিন্তু এই গেটওয়েটা শো করবে না। আপনি যখন অন করবেন তখন কিন্তু এই গেটওয়েটা আপনার যখন চেক আউট ইয়েতে থাকবে, অর্থাৎ আপনার প্রোডাক্টটা যখন চেক আউট করতে যাবে তখন এখানে কিন্তু অপশন আসবে। আপনি যখন ক্যাশ অন ডেলিভারিতে দিবেন, এই দুইটা অপশন কিন্তু সাধারণত ওপেনই থাকে, ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ বা নগদ যে অপশনটা দেন আর কি আপনার রিকোয়ারমেন্ট, আপনার ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট অনুযায়ী। অ্যান্ড এখানে কিছু কাজ করতে বলতেছে, এটা আমরা করব না আজকে। আমরা ইনশাল্লাহ বিকাশের অ্যাটেন্ডটা দেখবো আর কি কীভাবে অ্যাড করতে হয়। সো আমরা ম্যানেজ অপশনে ক্লিক করলাম অ্যান্ড ম্যানেজ অপশন থেকে এখানে দেখেন কিছু অপশন দেখাচ্ছে। টাইটেল অবশ্যই বিকাশ হবে অ্যান্ড ডিসক্রিপশনটা যেটা আছে এটাই থাকবে। অর্ডার স্ট্যাটাস কী হবে, অর্থাৎ যখন আপনার কাস্টমাররা এই ম্যানুয়ালিভাবে পেমেন্ট ক্লিক করবে অর্থাৎ বিকাশের মাধ্যমে, তখন অর্ডার স্ট্যাটাসটা কী হবে, অন হোল্ড থাকবে না প্রসেসিং থাকবে নাকি পেন্ডিং পেমেন্ট থাকে না কমপ্লিট থাকে। অবশ্যই আপনি যখন পেমেন্ট করবে তখন প্রসেসিং হতে থাকবে। অ্যান্ড দেন বিকাশ নাম্বার, আপনার এখানে অবশ্যই একটা বিকাশ নাম্বার দিয়ে দিবেন। সো আমি সিম্পলিভাবে যে কোনো একটা বিকাশ নাম্বার দিয়ে দিলাম আপাততর জন্য। অ্যান্ড এটা আপনার কি পার্সোনাল না এজেন্ট হলে এজেন্ট দিবেন, পার্সোনাল হলে পার্সোনাল। যেহেতু এটা আমার পার্সোনাল নাম্বার সেটা আমি দিলাম। অ্যান্ড ইনাবেল বিকাশ চার্জ, অর্থাৎ আপনার যে একটা সেন্ড মানি চার্জ রয়েছে 1.85% বিকাশ
চার্জ যেটা আপনি ক্যাশ আউট করতে প্রয়োজন হবে, এটা আপনি চাইলে এখানে ইনাবেল করে দিতে পারেন। সিম্পলিভাবে এটা আপনার রিকোয়ারমেন্ট। যদি আপনি চান যে আপনার কাস্টমার থেকে আপনি ক্যাশ আউট চার্জ নেবেন 1.85%, বিকাশ কিংবা নগদ দুটোরই থাকে, আপনি চাইলে এটা অ্যাড করে দিতে পারেন। তাহলে আপনার কাস্টমারের টোটাল অর্ডার সাথে এই 1.85% বিকাশের ক্যাশ আউট চার্জও কিন্তু যুক্ত হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি চাইলে এখানে ডিসক্রিপশন চেঞ্জও করতে পারেন বা এটাই রাখতে পারেন। সাধারণত আমরা এটাই রাখি। অ্যান্ড দেন আমরা যদি সেভ চেঞ্জ করি, ওকে ফাইন, আমরা দেখতে পাবো কিন্তু আমাদের কিন্তু একটা এখানে যুক্ত হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমাদের যদি এখানে প্রোডাক্ট থাকতো তাহলে আমরা দেখতাম, আমরা একটু দেখি আমাদের কি কোনো প্রোডাক্ট আছে নাকি ইন স্টক। আমরা আমাদের নিউ ট্যাবে গেলাম, অ্যান্ড যদি আমরা সব পেজে যাই, ওকে ফাইন, আমরা অ্যাড টু কার্ট করব, ওকে ভিউ কার্ট অপশন, অ্যান্ড দেন আমরা প্রসেস টু চেক আউট, ওকে ফাইন। আমরা কিন্তু দেখতে পেলাম আমাদের যেই চেক আউট, আমাদের যে অ্যাড্রেস হবে এখানে কিন্তু অটোমেটিকলিভাবে আমাদের কিন্তু বিকাশ অপশনটা শো করছে। সো সিম্পলিভাবে আমরা ক্যাশ অন ডেলিভারি না করে আমরা যদি বিকাশ অপশনে দিই, অ্যান্ড দেন দেখতে পাবো আমাদের যে বিকাশ আমরা যে নাম্বারটা যুক্ত করেছিলাম এখানে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। দেন কাস্টমার এখানে কি করবে, সে আপনার এই বিকাশ নাম্বার, ধরেন এটা আমি যুক্ত করলাম, আমার এই বিকাশ নাম্বারে তিনি এই অর্ডার পরিমাণ, অর্থাৎ যেহেতু 10,000 টাকা, তিনি 10,000 টাকা পাঠিয়ে এখানে তার বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে প্লেস অর্ডার করলেই কিন্তু মূলত এখানে অর্ডার প্রসেসিং দেখাবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ম্যানুয়াল বিকাশ যুক্ত করবেন। ইনশাল্লাহ আমরা সামনের পর্বতে দেখব কিভাবে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে সেগুলো কিভাবে যুক্ত করতে পারি। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।